প্রিয় দর্শক, স্বাগতম। আজ আমরা আলোচনা করব এমন একটি ইস্যু যা প্রতিটি বাংলাদেশীর হৃদয়কে নাড়া দিতে বাধ্য। ভারত বাংলাদেশ সীমান্তে ঘটে যাওয়া সংঘর্ষের আসল সত্য আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবার চলে যাই মূল ভিডিওতে। ভারত বাংলাদেশ সীমান্তে ঘটে গেছে একটি চাঞ্চল্যকর ঘটনা। বলা হচ্ছে ভারতীয় স্থানীয়রা বাংলাদেশের নিরীহ জনগণের উপর হামলা চালিয়েছে। তবে ঘটনা ঠিক কিভাবে ঘটেছে, চলুন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির গভীরে প্রবেশ করি। এই উত্তেজনার সূত্রপাত হয় মালদা সীমান্তে, যেখানে অভিযোগ উঠেছে যে ভারতীয়রা বাংলাদেশি কৃষকদের ফসল কেড়ে নিয়েছে। এদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সময় বাংলাদেশি বর্ডার গার্ড বাধা দিলে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। এটা কি আসলে সামান্য বিষয়, নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো ষড়যন্ত্র? বাংলাদেশি জনগণ এবং সীমান্ত রক্ষীরা এই অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ জানায়, কিন্তু অভিযোগ উঠেছে যে ভারতীয়রা নিজেদের রক্ষা করার নামে অস্ত্রসহ হামলা চালায়। এই হামলায় নিরীহ বাংলাদেশি নাগরিকরা মারাত্মকভাবে আহত হন। এমনকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে যে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছিল। এই সংঘর্ষে অন্তত 3 থেকে 5 জন গুরুতর আহত হয়েছে। তবে ভারতীয় পক্ষ থেকে যেমন দাবি করা হচ্ছে তা কতটা সত্য? আমরা দেখেছি আমাদের দেশের লোকজন কেবল নিজেদের রক্ষা করতে গিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। এই ঘটনাগুলো আমাদের দেশপ্রেম এবং ঐক্যের শক্তিকে আরো বাড়িয়ে তুলছে। সীমান্তের এই ঘটনা নিয়ে রাজনীতি চলছে দুই দেশেই। অনেকেই বলেছেন বিএসএফ এবং বিজেপি এই সংঘর্ষে ইন্ধন জুগিয়েছে, কিন্তু আমাদের দেশ কখনো নত হবে না। বাংলাদেশের জনগণ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি শান্ত হলেও উত্তেজনা এখনো কাটেনি। আমাদের দেশের মানুষ এবং প্রশাসন সবসময় দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। এই ঘটনা আমাদের শিখিয়েছে যে আমাদের ঐক্যই আসল শক্তি। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই ঘটনা এড়ানো সম্ভব? কিভাবে আমাদের দেশের সীমান্ত নিরাপদ করা যায়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেশের প্রতি আপনার ভালোবাসা ছড়িয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।